হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেবযানীর সংসারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ফাটাফাটি আছি। তো দেবযানীর সংসারে আজকে কি রেসিপি হচ্ছে, আমি এখন কি করছি, সন্ধ্যাবেলা এখন বাজে 7টা, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার পালা। চলো তোমরা দেখতে থাকো কি করছি আমি এখন। গুড়, ছানের বাবা আজকে গুড় নিয়ে এসছে। গুড়টাই ছিল এত নোংরা, যার জন্য আমি একটুখানি উনুনে জল দিয়ে জাল দিতে বসিয়ে দিয়েছি। এখনই বন্ধ করে দেবো, কারণ গুড়টা পাতলা হয়ে গেছে। এর মধ্যে প্রচুর পরিমাণে বালি নোংরা দেখতেই পাচ্ছ, দেখো কালো কালো। এটা একটু ঠান্ডা হয়ে গেলেই আমি ছেঁকে নেবো। গুড় দিয়ে কিছু একটা আমি বানাবো, সেটা তোমরা না দেখে কিন্তু বুঝতে পারবে না, একটু ওয়েট করো। এইদিকে আমি আর একটা কড়াইতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে, এইগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো। আর ওইদিকে আমার গুড়টা ঠান্ডা হয়ে গেছে, আমি ছেঁকে নেবো। তোমরা কি কিছু গেস করতে পারছো আমি কি বানাবো? যদি গেস করতে পারো তো এক্ষুনি একটা কমেন্ট করে জানাও কি বানাবো। ব্রাউন ব্রাউন হয়ে গেছে, ভাজা হয়ে এসেছে, আমি এখনই বন্ধ করে দেবো। এই যে নিয়ে চলে এসেছি কুল, দেখতে পাচ্ছ 1 কেজি কুল শুকিয়ে পুরো মনে হচ্ছে 500 গ্রাম কি তার চেয়েও কমে গেছে। তো এই কুলটারই আজকে আমি আচার বানাবো। আর যেই এখন আমার ভিডিওটা দেখছো এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। একদম মিহি করে বাটবো না, এরকম দানা দানা রাখবো। আচারে দেখবে দানা দানা মশলাটা মুখে করলে খুব টেস্ট লাগে। এবারে গুড়টাকে আমি বাটিটার মধ্যে ছেঁকে নেব। ছাঁকনি 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 পেয়েছি। গুড়টা এখন একটু গরম গরম আছে, একদম পুরোপুরি ঠান্ডা হয়নি। কি করবো, বড় ছাঁকনি নেই, তাই ছোট ছাঁকনিটা দিয়ে ছাঁকছি। এতই নোংরা ফুটে গেছে, দুধটা নিচে পড়ছেই না। মনে হচ্ছে আমাকে একটা কিছু দিয়ে ঘাটাঘাটি করতে হবে। চামচটা দিয়ে ঘাটি। দেখো নোংরা কাকে বলে গুড়ের মধ্যে। বাবা রে, এগুলো দেখো। যেহেতু মুদিখানার দোকানের গুড়, যার জন্য এর মধ্যে কালো জিরে, লঙ্কার বীজ, জিরে সবকিছুই এর মধ্যে আছে। গুড়ের কোনো জিনিস বানানোর আগে আমি এরকম ভাবেই গুড়টাকে একটুখানি জল দিয়ে উনুনে ফুটিয়ে নিয়ে পাতলা করে ঠান্ডা করে ছেঁকে নিই, যাতে নোংরাগুলো সুন্দর বেরিয়ে আসে। এই দেখো গুড় একটু পাতলা হয়েছে, জাল দিলে তো আবার আঠা হয়েই যাবে। ফুলগুলো কুকারে নিয়ে নিয়েছি, ঠিক 1 গ্লাস জল দিয়ে দেবো। আজকে একটা সিটি দিয়ে দেবো। এইদিকে কুকারে সিটি পড়তে এক্ষুনি, আর শানকে আমি নিতে যাব পড়তে থেকে। আর দেখো কিরকম মেঘ করেছে, বৃষ্টিও নেমেছে। পুরো রাস্তাটা ভেজা, বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎও চমকাচ্ছে ভীষণ। আমার ভীষণ ভয় করে এরকম বিদ্যুৎ চমকালে রাস্তায় বেরোতে, তাও আমি বেরিয়ে পড়েছি। ছেলেকে আনতে যেতে হবে। কি আওয়াজ শুনতে পাচ্ছি, সেদিকে সরে। এই যে আমরা বেরিয়ে পড়েছি শানকে নিয়ে। দিদুনি বাড়িতে আটকে পড়েছিলাম বৃষ্টির জন্য, এখন একটু কমেছে, বেরিয়ে পড়েছি। চল বাবা তাড়াতাড়ি হাঁট। ওই দেখো শান আচার বানানো দেখার জন্য কোথায় উঠে বসে একটা চিপস এনেছে, চিপসটা খাচ্ছে। তোরা যারা যারা পড়তে গেছে সবাইকে একটা একটা করে দিয়েছে নাকি চিপসের প্যাকেট? আচ্ছা ঠিক আছে, ও শান ওখানে খাক। এই দেখো কুকারটা খুলেছি, এই দেখো ফুলগুলোর কালারটা সেদ্ধ হয়ে গেছে। ফুলটাকে আমি ঠান্ডা করে চটকে নেবো। এইবারে এই ফুটো গামলাটা আমি একটা গামলার মধ্যে বসিয়ে নিয়েছি, এর মধ্যে ফুলটাকে আমি ছেঁকে নেবো। জলটা আমি ছেঁকে নিয়েছি, জলটা বেরোবে, জলটা কিন্তু আমি ফেলে দেবো। জলটা আমি হয়ে গেছে মাখানো। জলটা কিন্তু আমি ফেলে দিলাম, তার জন্য সেই লোদ লোদ ভাবটা কিন্তু ফুলের মধ্যে নেই, শুকনো চলচলে ফুল হয়ে গেছে। তো হয়ে গেছে মাখা। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু 5 ফোড়ন, আর দিয়ে দেবো 2টো গোটা শুকনো লঙ্কা, গোটা শুদ্ধ। ফোড়নটা লাল লাল হয়ে গেলেই দিয়ে দেবো ফুলগুলো এর মধ্যে।
তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচি নুন আর 1 চামচি হলুদ। নুন আর হলুদ দিয়ে মনে হচ্ছে যেন কুলের আমি চাটনি বানাচ্ছি, তবে চাটনি নয়, কুলের আমি আচারই বানাবো। এইভাবেই এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে আমার শাশুড়ি মায়ের এক বান্ধবীর কাছ দিয়ে শুনে নিয়ে করা, উনি খুব ভালো আচার বানান। এইবারে দিয়ে দেওয়ার পালা গুড়। ছেঁকে রাখা গুড়টা আমি দিয়ে দিলাম। পাঁচশো গ্রাম গুড় আছে এখানে। ওয়াও, কি সুন্দর একটা সেন্ট পাচ্ছি। মাঝে মাঝে একটু নাড়া দিতে হবে, একদম যে গ্যাস বাড়িয়ে আমি ফুটাবো তা নয়, একটুখানি গ্যাস কমিয়ে রেখে দিয়েছি 5-7 মিনিট মতো, আস্তে আস্তে এখন ফুটছে। এই দেখো ফুটতে ফুটতে অনেকটাই শুকিয়ে এসেছে। রাত্রির প্রায় এখন 8টা বাজে, শানের খাবার টাইম হয়ে গেছে। ও এসে দেখো আমাকে রুটি বেলে দিচ্ছিল, আমি একপাশে রুটি ভাজছিলাম আর একপাশে আচারটাকে কষছিলাম। কষা হয়ে গেছে, গুঁড়ো করা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, বাই।